ওরে ও ঘুরতে হবে, প্রচুর ঘুরতে হবে। দেখতে হবে আল্লাহর অশেষ নিয়ামত। জীবনে আছে কি? বলেন, জীবনে আছে কি? খেতা আর বালিশ। এই তো। উম টাকা পয়সা ইনকাম করলেই হবে না। টাকা পয়সা ইনকাম করতে হবে আর ঘোরাফেরা নিজের শখ আহ্লাদ পূরণও করতে হবে। আর নিজের শখ আহ্লাদ ততক্ষণ পর্যন্তই আপনি পূরণ করতে পারবেন, যতদিন না আপনি বিবাহ করিতেছেন। যদি একবার বিবাহ করে বসেন, তাইলে দেখবেন আপনার জীবনের শখ আহ্লাদ আর ঘোরাফেরার সময়টুকু আপনি পাবেন না। কারণ কি? কারণ হইতেছে বিবাহ করার পরে সম্পূর্ণ চিন্তা ভাবনা আর শখ আহ্লাদ পূরণ করার যেই টেনশন বা যেই আশা আকাঙ্ক্ষা সবকিছুই চলে যাবে আপনার ফ্যামিলির জন্য। আপনি চাইবেন আপনার সন্তানের সুন্দর একটা ভবিষ্যৎ হোক। আপনি চাইবেন আপনার ফ্যামিলিকে খুব ভালো রাখতে, তাদের শখ আহ্লাদ পূরণ করতে। এগুলোই থাকবে আপনার চাওয়া। এজন্য খালি টাকা পয়সা ইনকাম করলেই হবে না। বিবাহ করার আগে অবশ্যই আপনার শখ আহ্লাদ এবং ঘোরাফেরার যেই চাহিদা সেটা অবশ্যই পূরণ করার চেষ্টা করবেন। টাকা পয়সা কি? কেউ বলে টাকা পয়সা হাতের ময়লা। এই আছে এই নাই। আসলে তাই। দুনিয়ার বুকে চলতে হইলে টাকা পয়সার গুরুত্ব অপরিসীম। এটা তারাই উপলব্ধি করতে পারবে যারা টাকার অভাবে প্রতিটা মুহূর্ত প্রত্যেকটা সময় অতিবাহিত করিতেছে। এজন্য টাকা পয়সা অবশ্যই রাখবেন। তবে টাকা পয়সা ইনকামের পাশাপাশি অবশ্যই আপনি একটু ঘোরাফেরা করবেন। এতে আপনার মন ভালো থাকবে। আমি যেহেতু মালয়েশিয়াতে আছি, একবার যদি দেশে চলে যাই বাংলাদেশে, তবে এগুলো ঘোরাফেরা আর এরকম সৌন্দর্য এই মালয়েশিয়াতে দ্বিতীয়বার আর দেখার হয়তো সৌভাগ্য হবে না আমার। আর যেহেতু হবে না, সেই ক্ষেত্রে বিভিন্ন সৌন্দর্য, বিভিন্ন প্লেস এগুলো দেখার পাশাপাশি ঘোরাফেরাটা যেন অন্যরকম একটা মজা। যাই হোক, আপনারা যারা প্রবাসে আছেন, যে যেখানেই আছেন সেখানে সৌন্দর্য আপনারা উপভোগ করবেন। তবে পরিপূর্ণ সর্বস্ব টাকা খরচ করে নয়। অল্প কিছু টাকা আপনি আপনার নিজের জন্য খরচ করবেন। অল্প কিছু টাকা আপনি ঘোরাফেরা এবং ভালো লাগার ক্ষেত্রে ব্যবহার করবেন। আর সঞ্চয় করবেন। যেন বাংলাদেশে যাওয়ার পর কিছু একটা করা সম্ভব হয়। জানেন তো, টাকা ছাড়া এই সমাজে আপনার কোনো মূল্য নাই। তবে টাকা পয়সা পেয়ে নিজের নীতি নৈতিকতা ভুলে যায়েন না। আপনি মানুষ, অবশ্যই আপনার সত্যের পথে অবিচল থাকা উচিত সদা সর্বদা। বুঝতে পারলেন তো? আশা করি বুঝতে পারছেন ইনশাআল্লাহ।